এমন প্রচণ্ড ঠান্ডায় রোদে বসে এক থালা গরম গরম ভাত আর সাথে যদি থাকে এই রান্না, অনায়াসেই আর কোনো তরকারি ছাড়াই এক থালা ভাত কখন যে খাওয়া হয়ে যাবে বুঝতেই পারবে না। তার জন্য আজকের আমার রেসিপি দেখে নিই। আজকে প্রথমে আমি এখানে কিছু মোরলা মাছ ছিল সেগুলো নিয়ে নিয়েছি। তারপরে কুচি করে কেটে রাখা পেঁয়াজ, এক এক করে রসুন আর কুচি করে লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়েছি একটা বাটা, যেটা স্পেশালের জন্য। এখানে আমি বেটেছি জিরে, ধনে আর রাঁধুনি। আর হ্যাঁ, রাঁধুনিটা এখানে অবশ্যই অ্যাড করতে হবে, নইলে কিন্তু প্রপার টেস্টটা একেবারেই আসবে না। সমস্ত রকম মশলা অ্যাড করা হয়ে গেলেই আমি সব কিছু একবারে আলতো হাতে মেখে নেব। অবশ্যই যেন মাছগুলো ভেঙে চুরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চলো, এরপর মাছগুলো রেস্টে রেখে এরপর একটা কচু পাতা ভালো করে ধুয়ে নিতে হবে। আর তারপরে দেখো, কচু পাতাটাকে আমি ঠিক এইভাবে 3 দিক থেকে কেটে নিলাম, যাতে এখানে 3টে আমি পিস পাই। আর দেখো, এইখানে কিন্তু অবশ্যই নিতে হবে দুধ কচু পাতা। জানি না একে তোমরা কি বলে ডাকো, কিন্তু আমরা একে দুধ কচু পাতা বলেই ডাকি। আর এই কচু পাতা কিন্তু খাওয়া যায়, কোনো রকম গলা চুলকানো বা গলায় কোনো রকম সমস্যা হয় না। আর যেহেতু আমি এই পাতা দিয়েই মাছটাকে কুক করব এবং এটা সমেতই খাবো, তার জন্য আমি এখানে এই কচু পাতাটাই নিয়েছি। আর আমার লাগবে এখানে একটু কচি দেখে নারকোল পাতার কাঠি। হ্যাঁ, ঠিক এইভাবে পাতাটাকে লক করার জন্য, কারণ ওই দড়ি দিয়ে বাঁধলে বা সুতো দিয়ে বাঁধলে খাবার সময় সেটা খোলা নিয়ে বেশ বিরক্তিকর একটা অবস্থা তৈরি হয়, যার জন্য আমি এটাকে এভাবে ইউজ করছি। আর দেখো, চারিদিক থেকে পাতা খুব সাবধানে মুড়ে নিতে হবে, যাতে কোনোভাবে মাছ বা মশলা বেরিয়ে না যায়। আর তারপর ঠিক এভাবে দুদিক থেকে ঠিক ক্রস করে কাঠিগুলোকে গেঁথে আমি এটা সিল করে নিচ্ছি। দেখো, এইভাবে এক এক করে সবগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে একটু তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। ও আর দেখো, কথায় কথায় তোমাদেরকে আজকের রেসিপিটার নাম বলতেই ভুলে গেছি। আজকের রেসিপিটা কিন্তু কচু পাতায় পুরমৌরলা। এই দেখো, একবার ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, তারপরে ঠিক এভাবে দুটো খুন্তির সাহায্যে আমি এটা উল্টে নিচ্ছি। এরপর উল্টে পাল্টে আমরা আবার গ্যাসের ফ্লেম একেবারে লো আঁচে দিয়ে আবার এটাকে ঢেকে দেব। আর দেখো, এখানে আমি কাঠিগুলো ইউজ করেছি, তার জন্যই যখনই এই পুরগুলোকে উল্টাতে যাচ্ছি, কাঠি থাকার জন্য একবারে খুব সহজেই এগুলো আমি উল্টাতে পারছি। আর ঠিক এইভাবেই বাদামি করে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি আমাদের কচু পাতায় পুরমৌরলা।